আপনি একটু কল্পনা করুন, আপনি সপরিবারে বাড়িতে আরামে নিশ্চিন্তে শুয়ে আছেন, আর ওপর থেকে দুম করে একটি বোমা পড়ে গেল। আপনার ঘরবাড়ি নিঃশেষ হয়ে গেল। আপনি অসহায়ের মতো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। আপনার ছোট ছোট বাচ্চারা তারা হয় কাঁদছে, না হলে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার স্ত্রী হয়তো বাচ্চাদের জন্য আকুল হয়ে কাঁদছেন, কিংবা সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি একটু চিন্তা করুন, কি করুন, কি ভয়াবহ পরিস্থিতি, তাই না? একটা ছোট্ট মেয়ে ধ্বংসস্তূপে বসে কাঁদছে, আর তার মা বাবা নেই, ভাই বোন নেই, খাবার নেই, নিরাপত্তা নেই, শুধু কান্না আর চোখের পানি। এই ছোট্ট মেয়েটা কে জানেন? গাজাবাসী। ঠিক এই চিন্তাটাই আজ অহরহ চলছে ফিলিস্তিনিবাসীদের উপর। তারা আজ অসহায়, কান্নায় ভেঙে পড়ছে। শুধু তাই নয়, সারা বিশ্বের মানুষ সেই নরপিশাচের সেই হত্যাযজ্ঞ নীরবে শুধু দেখেই আসছে। হ্যাঁ, শুধু দেখে আসছে বলবো, কেননা আজ ইন্টারনেটের যুগ, আজ ডিজিটাল যুগ। কোথায় কি ঘটছে তা আমরা সহজেই দেখতে পারি। কিন্তু শুধুই কি দেখা আমাদের কর্তব্য? আমাদের কি উচিত নয় এর বিরুদ্ধে কিছু করা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো? অবশ্যই এ নিয়ে অনেক প্রশ্ন জাগে, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার এই ছোট্ট নিবেদন। আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের বিষয় কি হতে চলেছে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের আসল ইতিহাস, গাজা আজ ধ্বংসস্তূপ কেন। আজ আমরা কথা বলবো এমন একটি সংকট নিয়ে, যা শুধু একটি যুদ্ধ নয়, একটি মানবিক বিপর্যয়। গাজার বুকে আজ আর শিশুর কান্না নেই, কারণ অনেক শিশু আর বেঁচে নেই। নারীরা নিঃস্ব, পুরুষরা লাশের খোঁজে। কিভাবে এ অবস্থা এলো? কেন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে এত লড়াই হলো? চলুন আমরা ইতিহাসের পাতা খুঁজে দেখি। ফিলিস্তিন একসময় ছিল মুসলিমদের, খ্রিস্টানদের ও ইহুদিদের একসাথে বসবাসের ভূমি। 1917 সালে বালাফোর ডিক্লারেশন এর মাধ্যমে ব্রিটেন ইহুদিদের সেখানে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। এতে বলা হয় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র গঠন করা হবে। এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। তখন লাখ লাখ ফিলিস্তিনি মুসলমানকে উচ্ছেদ করা হয়, যাকে নাকবা অর্থাৎ বিপর্যয় বলা হয়। তারপর থেকে শুরু হয় বারবার যুদ্ধ। 1967 সালে ইসরায়েল দখল করে নেয় পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা। প্রশ্ন হলো, এই ফিলিস্তিন তো আগে থেকেই মুসলমান, খ্রিস্টান আর ইহুদিদের বসবাসের স্থান ছিল। কিভাবে হঠাৎ অন্যদের জমি কাউকে উপহার দেয়া হয়? সেখান থেকেই শুরু হয় বিপর্যয় আর বিপর্যয়। এখন গাজার পরিস্থিতি কি? গাজা একটি ছোট্ট অঞ্চল। সেখানে প্রায় 20 লাখের বেশি মানুষ বসবাস করে, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। 2007 সাল থেকে গাজা একরকম অবরুদ্ধ। সমুদ্রপথ, স্থলপথ, আকাশপথ সব দিক থেকে ইসরায়েল ও মিশরের দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে বিদ্যুৎ, পানি, ওষুধ সব কিছুর সংকট দীর্ঘদিনের। ইসরায়েল ও মিশর দুদিক থেকেই গাজাকে ঘিরে রেখেছে, যেন গাজা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় খোলা বন্দিশালা। 2023-24 যুদ্ধ, চলমান গণহত্যা। 7ই অক্টোবর 2023 সালে হামাসের একটি হামলার জবাবে ইসরায়েল এরপর পুরো গাজায় বোমাবর্ষণ শুরু করে। একের পর এক হাসপাতাল, স্কুল, মসজিদ সব কিছু ধ্বংস হয়ে যায়। কোনো কিছুই বাদ থাকে না। আজ পর্যন্ত, অর্থাৎ এই 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত গাজায় প্রায় 35,000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, যার মধ্যে অর্ধেকেই নারী ও শিশু। 10,000+ শিশু নিহত হয়েছে।
এটা পৃথিবীর ইতিহাসে বিরল এমন গণহত্যা। গাজা যেন এক ধ্বংসস্তূপ আর লাশের স্তূপ। শুধু গাজা নয়, রাফাহ তো পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। তবে এখানে একটা প্রশ্ন জাগে, পশ্চিমা দুনিয়া কি এক্ষেত্রে কোনো কিছু করছে না? তারা কি একেবারে নিশ্চুপ? আসুন সে নিয়ে একটু আলোচনা করি। বেশিরভাগ পশ্চিমা দেশ ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু মানবতার পক্ষের সাধারণ মানুষ আজ ফিলিস্তিনের জন্য সোচ্চার। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমাদের দায়িত্ব কি? আসুন এ সম্বন্ধে কিছু আলোচনা করি। আমাদের উচিত দোয়া করা, সচেতনতা ছড়ানো, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। আমরা যেন নীরব না হয়ে থাকি। তাদের কান্না যেন আমাদের গলা হয়ে উঠতে পারে। আর আমরা কেনই বা নীরব থাকব? কেননা এর উত্তর আমাকে, আপনাকে, সবাইকে দিতে হবে এক সময়। তা হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক সেদিন কিন্তু আপনাকে প্রশ্ন করবেন, কোথায় ছিলে যখন গাজাবাসীদের উপর এত অত্যাচার ঘটছিল, যখন রাফাহ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে? হ্যাঁ, আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। আমরা এ দায় এড়াতে পারবো না। ফিলিস্তিন কোনো সন্ত্রাসী রাষ্ট্র নয়। তারা বেঁচে থাকার অধিকার চায়, মুক্তভাবে বসবাসের অধিকার চায়। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই জালিমরা সফল হবে না। গাজা জিতবে ইনশাআল্লাহ, কারণ তাদের সাথে আছে ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ আর আল্লাহর সাহায্য। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে কথা বললেও সাধারণ মানুষ আজ গাজার পাশে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ, বর্জন, সচেতনতা ছড়ানোর চেষ্টা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, মানবতা কি আজ মৃত? শিশুর কান্না কি আজ বিশ্ব নেতাদের হৃদয় গলাতে পারে না? আমরা কেউ গাজায় যুদ্ধ করতে পারি না, কিন্তু আমরা দোয়া করতে পারি, সচেতনতা ছড়াতে পারি, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারি। আমাদের চোখের জল তাদের চোখের জলের সাথী হোক, আমাদের কণ্ঠ তাদের কান্নার অনুবাদ হোক। ফিলিস্তিন জিতবেই ইনশাআল্লাহ, কারণ জালিমরা কখনোই টেকে না। এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু নাড়া দেয়, তাহলে এটি শেয়ার করুন। চুপ না থেকে প্রতিবাদ করুন। আপনার একটি শেয়ার একটি চোখের জলের সঙ্গী হতে পারে।